আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, সাজিদ এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে উদাহরণ 10-এর সমাধান নিয়ে আলোচনা করব। 10 নম্বরে কি করতে হবে? এখানে লেখা আছে, দেখাও যে পি অফ এক্স সমান একটি বহুপদী রাশি লেখা আছে। এই বহুপদী রাশির x-1 একটি উৎপাদক হবে যদিও কেবল যদি a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0 হয়। মূল বইয়ে যেভাবে সমস্যাটি সমাধান করা আছে আমিও একইভাবে সমাধান করব, শুধু একটু সাজিয়ে লিখব। যেভাবে সমস্যাটি সমাধান করতে হবে, এখানে পি অফ এক্স এর যে বহুপদী রাশিটি দেওয়া আছে এটি প্রথমে লিখে নিতে হবে। তাহলে এই বহুপদী রাশিটি আমরা প্রথমে লিখে নেই। দেওয়া আছে এই বহুপদী রাশিটি আমরা প্রথমে লিখে নিলাম। এরপর কি আছে, x-1 একটি উৎপাদক হবে যদি এত সমান 0 হয়। এই যে এখানে যে x-1 উৎপাদক আছে, এটা উৎপাদক উপপাদ্যের সাহায্যে তোমাদের প্রমাণ করে দেখাতে হবে। উৎপাদক উপপাদ্যের নিয়ম অনুযায়ী তোমাদের এভাবে লিখতে হবে। উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুযায়ী x-1, এই যে এখানে যে x-1 আছে, এই x-1 পি অফ এক্স এর একটি উৎপাদক হলে পি অফ 1 সমান 0 হবে। এই যে এখানে উৎপাদক x-1, এটার সমান যদি আমরা 0 ধরি তাহলে x সমান কত পাওয়া যাবে? তাহলে x সমান পাওয়া যাবে 1। এই যে এখানে -1 ডান পাশে গিয়ে +1 হবে। এই 1টা এই যে এখানে লেখা হয়েছে। এই উৎপাদকের সাথে -1 আছে, ডান পাশে গিয়ে সেটা +1 হবে। সেই 1টা চলক x এর স্থানে বসাতে হবে। তাহলে হবে পি অফ 1। এই যে এখানে আমি যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে। এখন তোমাদের যা করতে হবে তা হলো, এই যে এখানে যে পি অফ এক্স এর বহুপদী রাশিটি আছে, চলক এক্স এর স্থানে এই 1টা বসাইতে হবে। এইভাবে লিখতে হবে পি অফ 1। এই যে এখানে এক্স আছে, এক্স এর স্থানে আমরা 1 বসিয়ে দিলাম। পি থাকলো। এখানে যে পদগুলো দেওয়া আছে, 4টি পদ দেওয়া আছে, 3টি পদের সাথে চলক এক্স আছে। এক্স এর স্থানে কি বসাইতে হবে? 1 বসাইতে হবে। প্রথম পদে কি আছে? এ এক্স টু দি পাওয়ার 3, এক্স এর স্থানে 1 বসাতে হবে। তাহলে এইভাবে লিখতে হবে a ইন্টু 1 কিউব, যেহেতু এক্স এর উপরে পাওয়ার 3 আছে। এরপর প্লাস চিহ্ন দিতে হবে। তারপর আছে বি এক্স স্কোয়ার, এক্স এর স্থানে 1 বসাতে হবে। তাহলে হবে বি ইন্টু 1 স্কোয়ার। এরপর প্লাস চিহ্ন দিতে হবে। প্লাস চিহ্ন দেওয়ার পর এখানে কি আছে? সি এক্স, অর্থাৎ এক্স এর স্থানে 1 বসাতে হবে। তাহলে হবে সি ইন্টু 1। এর সাথে কোনো চলক নেই, তাহলে এটা যা আছে তাই লিখতে হবে। এখন আমরা পাওয়ারে কাজ করে যদি এদের ইন্টু করি তাহলে কি কি পাওয়া যাবে? 1 কি হবে? 1 এর সাথে ইন্টু করলে হবে। এরপর প্লাস চিহ্ন দিতে হবে। এখানে আছে বি ইন্টু 1 স্কোয়ার, 1 স্কোয়ার 1ই হবে, অর্থাৎ একের উপর যত পাওয়ারই থাক তার মান একই হবে। একের সাথে বি ইন্টু করলে কি হবে? বি হবে। প্লাস এখানে হবে সি ইন্টু 1, সি হবে। আর সবশেষে আছে প্লাস ডি, এই ডিটা আমরা লিখে দিলাম। চলক এক্স এর স্থানে আমরা 1 বসিয়ে আমরা এই রাশিটি পেলাম। এই রাশির সমান কত হইতে হবে? 0 হইতে হবে। এই যে এখানে আমরা কি লিখেছি? পি অফ 1 সমান 0। এখন এটাকে এখানে লিখতে হবে, যেহেতু পি অফ 1 সমান 0, পি অফ 1 এর মান আমরা বের করলাম কত? a প্লাস বি প্লাস সি প্লাস ডি। সুতরাং এটা সমান আমাদের 0 লিখতে হবে, যেখানে সমান সমান 0 আছে এভাবে। সুতরাং a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। এভাবে তোমাদের দেখাইতে বলা হয়েছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।